আসলে সংস্কৃতি আমাদের মনে, আমাদের জাগরণে। আমরা গান ভালোবাসি, কবিতা ভালোবাসি, নাটক ভালোবাসি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি। প্রিয় সুধী, তারেক রহমানের 18তম কারণ মুক্তি দিবস উপলক্ষে স্বদেশ প্রেম ও তারেক রহমান শীর্ষক ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবারে আপনাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন আমাদের এই বাউল দলের প্রধান বাউল শিল্পী মোহাম্মদ নুরুল সরকার নুরুল। আমি নুরুল সরকার নুরুকে গান শুরু করবার জন্য অনুরোধ করছি। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নামে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। জাসান কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী বিএনপি দলের একটি শাখা দল। বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি উপলক্ষে আজ এই মাটির গান, ভাব গান, বাউল গানের আয়োজন। তো এই আয়োজনের যিনি সভাপতি খালেদ হাসান পরাগ, ওনাকে ধন্যবাদ। আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে এই জাসান দলে, হীরা ভাই, ফিরোজ ভাই, আরো অনেকে, নাম বলবো না। তো আমি বাউল মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, দেশ বিদেশ মানে যেটা বিচার গান বলা হয়, বয়াতি পালা গান, সে গানটা করে বেড়াই সারা বাংলাদেশে। উপরে দেখছেন থিয়েটার 77 সংগঠনে সমন্বয় মিলে আমি সেখানে বাউল দল নিজে গঠন করেছি। তো পাবনা জেলা জোট ফেডারেশনের সভাপতি আবুল কাশেম আমাদের এই বাউলকে পৃষ্ঠপোষকতা দেয়। আমরা সেখানে প্রতি শনিবারে বাউল গান পরিবেশন করি। আবুল কাশেমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতি সপ্তাহে আমাদের যে একটা খাইদাই বা জাপানের সে খরচ সব তিনি সে বেহার করে, এর জন্য সে বড় ভাইকে আমার ধন্যবাদ। এবার গানে যাব। আসলে আমার গান গাওয়ার ইচ্ছা ছিল না, তো যেহেতু আমার নাম অনেকই প্রচার হচ্ছে, একটি গান আপনাদের যেন শোনাই। পর্যায়ক্রমে লালন সাহেবের গান আমার আগের শিল্পী গিয়ে গেলেন, তা আমি সেই লালনের গানের পাশাপাশি থাকি। এই মেঘলাকে নিয়ে আমি অনেক দেশে গান করেছি। 10টা থানাতেই আমার কিছু কিছু লোক গান করতে আছে দেখেছি আমি। মূলত আসলে আমার হীরা ভাইয়ের উদ্দেশ্যে, হীরা ভাইকে আমি বহুদিন ধরে, আমার বাড়িটা সাধুপাড়া সংলগ্ন শিবরামপুর, বহুদিন ধরে তাকে আমি শ্রদ্ধা করি। তবে হীরা ভাইয়ের উদ্দেশ্যে আসলে আমি এখানে প্রেজেন্ট হয়েছি আমার বন্ধু বান্ধব নিয়ে। তো সেই মর্মে আপনারা এই গানটা শুনছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমারও শরীর কালকে থেকে একটু জ্বর, একটু সাইডে গান শোনেন। ওরে যার যার ধর্ম সময়ে সকলি সখা, অসময় কেউ দেয় না দেখা। তার পাপে সে ভোগে একা, চার যুগ ধরে তুমি বাবা এই সংসারে
এত পীড়িত দন্ত জিহ্বায় কায়দায় পেলে সেও সাজা দেয়। স্বল্পেতে সব বুঝিতে হয় ভাবনগরে। চলাফেরায় কথাবার্তায় দেখবেন দন্ত আঘাত করে জিহ্বায় এক সাইডে কেটে যায়। সুযোগ পেলে এত কাছাকাছি দাঁত আর জিহ্বা বাস করে, তাও সাজা দেয়। তো লালন সাহেব এটাই বোঝাতে চাচ্ছেন, যত কাছের মানুষই হোক না কেন সুযোগ পেলে তোমাকে সবল মারতেই পারে। যেরূপ দাঁত সাজা দেয় জিহ্বাকে, এই একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন চায় আমার বান্দা বান্দি আমার উপর নিহার থাক, কোনো কষ্টে যেন সে না থাকে। তো যাক বাবাজির গান তো ধরেছিলাম, কিন্তু আলাদা হচ্ছে